কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও গণমাধ্যম পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছে না, এমনটাই মনে করেন দেশের বেশিরভাগ মানুষ। 5 অগস্টের পর গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে এমন তথ্য দিয়েছে টিআইবি। সাংবাদিক হয়রানি, হত্যা, গণমাধ্যমের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া, নিয়োগ, সাংবাদিকদের রাজনৈতিক আনুগত্য সবই আগের সরকারের সময়ের মতোই দেখা গেছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে 12 দফা সুপারিশ দিয়েছে টিআইবি। ইন্টারন্যাশনাল বাংলাদেশকে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময়ে গণমাধ্যমের পরিস্থিতি নিয়ে ধানমন্ডি কার্যালয়ে গবেষণা প্রবন্ধ তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বাংলাদেশ 2024 সালের 5 আগস্ট দুর্নীতি বিরোধী সংস্থাটি বলছে, কর্তৃত্ববাদী শাসনের পতনের পর অবাধ সাংবাদিকতার পথ উন্মুক্ত হবে আশা করা হয়েছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন। আগে গণমাধ্যমের উপর একমুখী চাপ থাকলেও বর্তমানে তা রয়েছে বহুমুখী। যদি সাংবাদিক নিপীড়ন, হয়রানি ও হেনস্থার কথা বলি, তাহলে আমরা দেখতে পাই কর্তৃত্ববাদী শাসনকালে নিবর্তনমূলক আইন, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা, বিভিন্ন সরকারি বাহিনীর অসংখ্য সাংবাদিককে হেনস্থা, হয়রানি, হামলা, মামলা, শারীরিক নির্যাতন এবং কিছু গুম খুনের ঘটনা যেগুলো ঘটেছিল, কর্তৃত্ববাদের পতন পরবর্তীতে সেটি থেমে যায়নি। এ সময় জানানো হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর 29টি গণমাধ্যমের শীর্ষ পদে পরিবর্তন হয়েছে, কিন্তু সেখানে স্বচ্ছতা ছিল না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। 476টি ঘটনায় হামলা, মামলা, হুমকি, চাকরিচ্যুত, হয়রানির শিকার 1073 জন সাংবাদিক, প্রাণ গেছে 6 জনের। বিভিন্ন পদে কর্মরত আগের সাংবাদিক ও কর্মকর্তাদের সরিয়ে প্রভাব সংশ্লিষ্ট বিভিন্ন সংবাদকর্মীকে যুক্ত করা হয়েছে। টিআইবি বলছে, গণমাধ্যম নিয়ে মানুষ আশাবাদী হতে পারেনি। মাত্র 17.29% মানুষ মনে করেন দেশের সংবাদ মাধ্যম এখন পুরোপুরি স্বাধীন। শেখ হাসিনা পলায়নের পর থেকেই সারা দেশে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি হয়েছে না? সবকিছুর মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র রাজনৈতিক শক্তি এবং আমলাতান্ত্রিক শক্তি, রাষ্ট্র কাঠামোর যে মূল স্তম্ভগুলো, তাদের ভিতরে লুকায়িত, তাদের ভিতরে ওয়েটিং, লং টাইম ওয়েটিং যে ফোর্সেসগুলো ছিল, সেগুলোর পাশাপাশি কিন্তু গণমাধ্যমের কর্মীরাও কিন্তু একই ভূমিকাটা পালন করেছে অনেকেই। আর রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে সাংবাদিক ও গণমাধ্যমের আনুগত্যেরও পরিবর্তন ঘটেছে। সংবাদ মাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা হারানোর জন্য নিজেরাই দায়ী বলে মনে করেন সাংবাদিকরা। সরকার পরিবর্তনের সাথে সাথে দেখা যাচ্ছে যে সাংবাদিকরাই কাকে কিভাবে কি করতে হবে সেই কাজগুলো করতেছে। আমরা সাংবাদিকরাই মাঝে মাঝে সাংবাদিকতাকে পলিউট করি। এখনো গণমাধ্যম প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারছে না বলেও জানান বক্তারা। মেহের মনি, ডিবিসি নিউজ।